আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। এমন সময় কে আসছে? একজন লোক আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় আমি তো তাদের খেদমত করতে পারি নাই, আমি তাদের সেবা করতে পারি নাই, ভালো কিছু খাওয়াইতে পারি নাই, আমার ফ্রিজ ভরা এরকম ফল ছিল না, এরকম ভালো ভালো জিনিসগুলো কিছুই ছিল না, আমি তাদের কিছুই করতে পারি নাই। তারা তো আমাদের পিতামাতা গত হয়ে গেছে, চলে গেছে কবরে, তাদের জন্য কি আমি কিছু করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ করতে পারবে। খিসালুন আরবাউন, আল্লাহর হাবিব বলে যদি 4টা কাজ করতে পারো তাহলে তোমার মৃত পিতা মাতার খেজমত করা হবে। আল্লাহু আকবার। আর দোয়া লাহুমা, 1 নম্বর হলো পিতা মাতার জন্য বেশি বেশি করে দোয়া করো, নামাজের পরে, নামাজের আগে। আর দোয়া লাহুমা, পিতা মাতা তোমার গত হয়ে গেছে, চলে গেছে, তাদের জন্য হাত তুলে দোয়া করো। আর দোয়া লাহুমা, তাদের উভয়ের জন্য দোয়া করো। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলতেছেন ওয়াল ইস্তিগফারু লাহুমা। 2 নম্বর হলো সাহাবী, 2 নম্বর আমল হলো তুমি বেশি বেশি করে পিতা মাতার জন্য ক্ষমা চাও। হে রব্বে রাহিম, হে রব্বে গফুর, আল্লাহ, আমার পিতা মাতা তো কবরে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা চাও। 3 নম্বর ওয়াল ইনফাজ ওয়াদিহুমা, তারা যে ওয়াদাগুলা দিয়ে গেছে, বাবারে এই ভালো কাজগুলা তোমরা করিও, সৎ কাজগুলা করিও, অসৎ কাজ করিও না, সুদে টাকা লাগাইও না, হালাল ভাবে চলিও, এরকম উপদেশ দিয়ে গেছে। এই উপদেশের উপর তুমি অটল থাকো। 4 নম্বর হলো পিতামাতার সাথে যারা ভালোভাবে চলছে, বন্ধুরা রয়েছে, হ্যাঁ, পিতামাতার বন্ধুরা রয়েছে, মার বান্ধবী রয়েছে, এরকম যারা চলাফেরা করতেছে আছে, হ্যাঁ, দুনিয়ার জমিনে, তাদের সাথে ভালো ব্যবহার করা। এই 4টা কাজ যদি করতে পারো তাহলে তোমার পিতামাতার খেজমত করা হবে। সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যে চলে গেল কবর দেশে, তাহলে তোমার পিতামাতার খেজমত করা হলো। সুবহানাল্লাহ।